সামরিক শাসন চলছিল, তখন পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব একটা স্বরাষ্ট্র সচিবদের বৈঠকের আয়োজন করেছিলেন। সেই বৈঠকে আলোচনা হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী কোন ধরনের প্রবণতা আছে কিনা। সেই বৈঠক থেকে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে এই ধরনের প্রবণতা কিছু কিছু থাকলেও সেটা প্রধান নয়, এবং তাদের দৃষ্টিতে অধিকাংশ বুদ্ধিজীবী তখন পর্যন্ত পাকিস্তানের প্রতি অনুগত। সময় নেই, সুযোগও নেই। একটা রাজনৈতিক দলকে, তার কর্মী বাহিনীকে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য সম্পর্কে, জ্ঞান বিজ্ঞান সম্পর্কে সুষ্ঠু ধারণা রাখা উচিত। এবং এই যে রাজনৈতিক কর্মী যারা, তারা যদি সত্যিকারের আদর্শ বোধে সজ্জিত না হয়, তাহলে এই কর্মী বাহিনী সত্যিকার অর্থে বড় কিছু অর্জন করতে পারবে। শুনতে আপনাদের খারাপ লাগে, কিন্তু সেই পর্যায়ে নিজেদেরকে উন্নীত করার একটা বাসনা, একটা আকাঙ্ক্ষা থাকতে হবে। মাজুদুর বলেছিলেন, বুদ্ধিজীবী হচ্ছে সেই মানুষগুলো যারা সক্রেটিসের ঐতিহ্য অনুসরণ করে সর্বোচ্চ আত্মত্যাগের জন্য প্রস্তুত, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, নীতির পক্ষে।